মাহে রমজানের মধ্যে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আপনি অজু করছেন অথবা গোসল করছেন, তখন আপনার মনে থাকা অবস্থায় অনিচ্ছায় কুলি করতে গিয়ে গলার ভিতরে পানি চলে গেল, রোজা ভেঙে যাবে। সাবধান, খুব সাবধান। এজন্যই তো গড়গড়া করে কুলি করা নিষেধ, এবং নাকের ভিতর অংশ পর্যন্ত পানি পৌঁছানো রমজান মাসে নিষেধ। সুতরাং আপনাকে হুঁশ থাকতে হবে যে কুলি করার সময় খুব সতর্কতা যেন গলার ভিতরে পানি চলে না যায়। এবং আপনি যখন অজুর শেষে, অজু করার পরে কুলি ইত্যাদি করে শেষ করেছেন, অজু করে বাইরে আসছেন, শরীর মুছতেছেন, আপনার ঠোঁটের উপরে পানি আছে, আপনি খেয়াল রাখবেন। আপনার সজাগ হতে হবে। আপনার ঠোঁটের পানি স্পষ্ট পরিষ্কার না হওয়া পর্যন্ত ভিতরে ঢোক চিপবেন না। খুব খেয়াল রাখতে হবে। রমজান মাসে রোজার দ্বারাই এত ফজিলত, এত লাভ আর এত মর্যাদা কেন? কারণ তার হুঁশিয়ারি তত বেশি। সুতরাং ততটুকু সতর্ক বা যত্নবান থাকলে অবশ্যই অবশ্যই রমজানের ফজিলত এবং রমজানের বাড়তি বোনাস যেটা আল্লাহ তাআলা দেওয়ার ওয়াদা করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। তাই রমজান মাসে রোজা অজু করার পরে, গোসল করার পরে আমার শরীরে যে সমস্ত জায়গা থেকে শরীরের মধ্যে পানি ঢোকার সম্ভাবনা, সেই সমস্ত জায়গাগুলো আমাকে স্পষ্ট হইতে হবে। দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে, যখন আমি বাথরুমে পানি খরচ করি, পেশাব পায়খানার পরে অথবা পেশাবের পরে যখন আমি পানি খরচ করি, এই পানি খরচ করার পরে আমি উঠে আসলাম, আমার শরীরের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সুতরাং আমি রমজান মাসে অন্তত পক্ষে হলেও আমার একটা কাপড় অথবা টিস্যু পেপার ব্যবহার করে সুন্দর করে পানিটা মুছে আমি উঠে আসি, যাতে শরীরের ভিতরে পানি উঠে যাওয়ার বা ঢুকে যাওয়ার সম্ভাবনা থেকে আমি মুক্ত থাকতে পারি। এটা ভালো একটা আমল, খেয়াল করতে হবে, বিশেষ করে রমজান মাসে, যেহেতু এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শরীরের ভিতরে, মেয়েটার ভিতরে পানি প্রবেশ করে। তাই আমাকে সজাগ হওয়া। এই জন্য তো হাদিসের মধ্যে আসছে, রমজান মাসে শরীরকে একেবারে ছেড়ে দিয়ে পানি খরচ না করা, পানি ব্যবহার না করা, একেবারে শরীরকে ঢিলে ঢালা করে বসে পানি ব্যবহার না করা, শরীরকে একটু আঁটো সাঁটো অবস্থায় রেখে পানি ব্যবহার করা, এবং পানি ব্যবহার করা হয়ে যাওয়ার পরে আবার ওই টিস্যু অথবা কোনো কাপড় দিয়ে আপনি একটু পরিষ্কার করে মুছে তারপরে উঠে আসেন। আলহামদুলিল্লাহ। এই ভাবে যখন রোজাকে সাজাইতে পারবো, মায়ের রমজানকে সাজাইতে পারবো, তো আল্লাহ তাআলার যে ওয়াদা, আমার জন্য জান্নাত সাজানো হচ্ছে, আমাকে ওই জান্নাত দেওয়া হবে ইনশাআল্লাহ।